আমার বাচ্চা বয়স অনুযায়ী লম্বা হচ্ছে না, বাচ্চাকে লম্বা করতে কি খাওয়াবো বা কি করণীয়, এই প্রশ্ন অনেক মা বাবা করেছেন। খুবই সংক্ষিপ্তভাবেই জানতে পারবেন বাচ্চা লম্বা হচ্ছে না বা কোন বয়সে হতে পারে, একই সাথে আপনার কি খাওয়ালে একটু দ্রুত লম্বা হতে পারে বা তার হাইটটা ভালো হয়, এই বিষয়টা নিয়ে জানতে পারবেন। যদি আমি এই বিষয় নিয়ে কি খাওয়াবেন যেতে যাই বা কেন লম্বা হচ্ছে না, তাহলে আমাকে মেডিকেল থেকে কয়েকটা তথ্য তুলে ধরতে হবে এবং আপনাকে সেটা বুঝতে হবে। সাধারণভাবে একজন ব্যক্তি কেমন লম্বা হবে তার ম্যাক্সিমাম ধরে নেওয়া যায় 70-80%ই তার জেনেটিক বা বংশগত কারণে বা সে জন্মগতভাবেই তার স্বাস্থ্যের সাথে চলে আসে। আই মিন একজন ব্যক্তি, সে মেয়ে হোক বা ছেলে হোক, সে বড় হলে কতটুকু তার হাইট হবে তার 70-80% সে জন্মগতভাবে পেয়ে থাকে। যদি আরও আমি সহজে বলি যে অনেকে ভেবে থাকে দেশ, হ্যাঁ, দেশের ভিন্নতা বা জাতি ভিন্নতাই অনেকে লম্বা কম বেশি হয়ে থাকে, তবে যে দেশের জেনেটিক কারণ যেমন সেই দেশের ব্যক্তি কিন্তু তেমনই হবে, অন্য দেশের মতন হবে না। উদাহরণস্বরূপ একই মায়ের পেটে যমজ দুই ভাই, জন্ম হওয়ার পরপরই আপনি একজনরে আফ্রিকা নিয়ে গেছেন আরেকজনরে বাংলাদেশে রেখেছেন, তবে ওই বড় হলে সে কিন্তু আফ্রিকার মতন হবে না, বাংলাদেশের মতনই কিন্তু হবে, কারণ সে জন্মগতভাবে বাঙালি। তার দেখবেন বড় হওয়ার পরে দুই ভাইকে এক জায়গায় করলে চেহারাও দেখবেন কাছাকাছি, প্লাস আপনার উচ্চতা বা স্বাস্থ্যের কন্ডিশনও কিন্তু কাছাকাছি, আফ্রিকার মতন হবে না। সুতরাং বংশগত কারণেই আপনার বা জেনেটিক কারণেই কিন্তু সাধারণভাবে একজন ব্যক্তি কেমন হবে সেটা কিন্তু এটা জন্মগত সূত্রেই পেয়ে থাকে। এরপরে আসুন, শুধুমাত্র এতটুকুই সীমাবদ্ধ নয়, আরও কিছু ব্যাপার রয়েছে, কিছু জীবনধারা রয়েছে, কিছু খাদ্যের ব্যাপার রয়েছে। কারণ এখানে আমি বলেছি 70-80 কম বেশি হতে পারে, কিন্তু আরও ধরে নেওয়া যায় 20% লম্বা হওয়ার অন্য কিছু আছে। সে অন্য কিছু কি? এখন আসুন, পরিবেশ, খাদ্য, ঘুম, এর উপরে ভিত্তি করে বাকি 20% কাজ করে। কিভাবে করে? সাধারণভাবে হাড় লম্বা হয় আমাদের জয়েন্ট থেকে। এখানে কথা বলতে গেলে অনেক কথা বলতে, জয়েন্ট থেকে আমাদের নতুন হাড়ের কোষ জন্ম নেয় এবং সেখান থেকে আমাদের হাড় লম্বা হয়। এজন্য আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের প্রয়োজন। অনেকের পুষ্টি উপাদান পেলেও সে লম্বা হয়, অনেকের না পেলেও হয়। উদাহরণস্বরূপ একজন দরিদ্র ঘরের ছেলে বা মেয়ে কিন্তু অনেক সময় অনেক লম্বা হয়, একজন ভালো পরিবারের ছেলে মেয়ে কিন্তু খাটো হচ্ছে। সুতরাং এখানের এই পুষ্টিটা খাদ্য থেকে আমরা গ্রহণ করব, তবে সেটাই যে আমাদের জন্য মেইন বিষয়টা এমন না। তবে পুষ্টি সমৃদ্ধ খাবার একজন বাচ্চাকে বেড়ে উঠতে সর্বোচ্চ লেভেলেরই সহযোগিতা করে। সুতরাং পুষ্টি সমৃদ্ধ খাবার এবং ঘুমটা ঠিক মতন করতে পারলে এবং বাচ্চাকে একটু খেলাধুলা করতে দিলে তখন তার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটতে সহযোগিতা করে। বাচ্চার খাদ্য তালিকায় মাস্ট বি আপনাকে প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে, যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন খনিজ উপাদান বা ভিটামিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে যে বাকি 10-20% বললাম, এই 10 বা 20% আপনার সঠিকভাবে জীবনধারার কারণে একজন বাচ্চা লম্বা হতে পারে। সুতরাং একজন বাচ্চাকে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াবেন, এরপরে যতটুকু লম্বা হয় সেটা আপনাকে মেনে নিতে হবে। সাধারণভাবে একজন মেয়ে 15 থেকে 16 বা 17 বছর বয়স পর্যন্ত, একজন ছেলে 18-19 বছর বয়স পর্যন্ত অনেক ক্ষেত্রে লম্বা হয়ে থাকে। এরপরে অনেকের আর হয় না, কারণ ওই যে জয়েন্ট থেকে লম্বা হওয়ার যে জায়গাটা রয়েছে ওইখান থেকে আর নতুন কোষ জন্ম নিতে পারে না, যার কারণে এরপরে আর বড় হওয়ার সুযোগ নাই। সুতরাং বাচ্চাকে খাওয়াচ্ছেন কিন্তু লম্বা হচ্ছে না, এটা আপনাকে আর কিছু করার থাকবে না। তবে আপনারা যে লম্বা হওয়ার জন্য বিভিন্ন কিছু বাড়তি অনলাইন থেকে বর্তমান বা অফলাইন থেকে গ্রহণ করেন, আমি মনে করি এর মেডিকেলি কোনো ভিত্তি নেই। প্রয়োজনে একজন ডায়েটিশিয়ান বা প্রয়োজনে একজন ডাক্তার পরামর্শ নিয়ে যদি কোনো নির্দিষ্ট 2-4টে খাবার খেলে ভালো হয়, যেমন তার মধ্যে ডিম রয়েছে, দুধ রয়েছে, মাছ রয়েছে, মাছের কলিজা রয়েছে, এই ধরনের খাবার কিন্তু একজন বাচ্চাকে বেড়ে উঠতে সহযোগিতা করে। আর একটা বিষয় বর্তমান যুগে না বললে নয়, আপনার বাচ্চাকে হাতে স্মার্টফোন দিয়ে বসায় রাখবেন না।
তাহলে তার ভবিষ্যৎ স্বাস্থ্যের দিক দিয়ে আপনি নষ্ট করে দিচ্ছেন। তাকে মাঠে খেলতে যেতে দিবেন, সে মারামারি করবে, সে পড়ে যাবে, কেটে যাবে, ফেটে যাবে, দাঁত ভেঙে বাসায় আসবে, এটা তার স্বাস্থ্যের সাথে যায়। এটা তার স্বাস্থ্যগত বৃদ্ধি করতে, তাকে সুস্থ রাখতে সহযোগিতা করে। কিন্তু ওই বাচ্চা কার সাথে যায়, মেশবে, কোথায় যাবে, পড়ে যাবে কিনা, কেটে যাবে কিনা, ফেটে যাবে কিনা, এই চিন্তা করে আপনি হাতের একটা স্মার্টফোন দিয়ে বা কম্পিউটারের সামনে বসায় দিচ্ছেন, সে একভাবে তার ভিতরে বসে আছে। এতে আপনার বাচ্চার বিকাশ তো নষ্ট হচ্ছে, দৈহিকভাবেও সমস্যা হচ্ছে, এমনকি ভবিষ্যতে বড় বড় রোগে পড়তে পারে। সুতরাং বাচ্চার বয়সের সাথে যে কাজগুলো যায় তাই আপনাকে করতে দিতে হবে। বাচ্চাকে জোর করে খাবার খাওয়াবেন না। সাধারণভাবে বাচ্চাকে জোর করে যেমন খাবার খাওয়াবেন না, জোর করে পড়তে বসাবেন না, তাকে নর্মালি, তার সাথে নর্মালভাবে চলাফেরা, সে যেই ঢেউতে চলবে তাকে সেই ঢেউতে বুঝাইতে হবে। তাহলে একজন বাচ্চা বড় হয়ে তার সহযোগিতা হবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।